পরিষ্কার বলতেছি, যারা মেরেছিস এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে? নে খা। আমায় চুষে চুষে আমায় গিলে আমায় চুষে আমায় গিলে রিল্যাক্স ইউ নট ফর শাওয়া ছেড়া হাদির শাওয়া ছিল কারা, অন্যের শাওয়া ছিঁড়তে গিয়ে নিজের শাওয়া মামা সব ছেড়া সারা। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। হাদি ইজ নাও চুদলিং পং। এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। হাদি মারা যাবার পরে ইসলামিক সন্ত্রাসীরা বা যারা পাকিস্তানকে আব্বু বলে ডাকে তাদের দৈরত্ব প্রচন্ড ভাবে বেড়ে গেছে। কথাটা ঠিকই বলেছেন। আজকের ভিডিওটি তাদেরকে নিয়ে বানানো হচ্ছে, চলুন শুরু করি। এই সকল শিল্পীদেরকে ধরে রান ধরে ফেলে ফেলবেন কেন? আমার দেশকে বাঁচাইতে হলে এই সুশীল সমাজগুলোকে একটা একটা করে শেষ করতে হবে। মানে আমি তখন থেকে বলে আসতেছি, এখনো বলতেছি, এই দেশকে সেই 54 বছর ধরে বেঁচে আসতেছে এই মাছধারী, এই সুশীল সমাজ, এই লেখক, এই শিল্পী, এই গায়ক। তুমি ঠিক তো দাও কেন? এক একটা বাচ্চা, এক একটা ভারতীয় দালাল। তাই নাকি? তারা যদি ভারতীয় দালাল হয় তাহলে আপনারা কি পাকিস্তানের দালাল? কোনটা? আজকে আপনারা শপথ নেন, এই বাংলাদেশে যে কোনো দোকানপাটে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট বয়কট করবেন। তাই নাকি? তা বয়কটটাকে শুধু মুখে মুখে না সোশ্যাল মিডিয়ায় এসে ভারতীয় পণ্য বয়কট? জানি না। বাস্তব চিত্র তো সম্পূর্ণ ভিন্ন বলে, কেননা আপনাদের দেশের ব্যবসায়িকরা বলে যে ভারতীয় ধন, যা ওয়ার্ডটা উচ্চারণ করলাম না বুঝতে পারছেন, ভারতীয় ধন না চুষলে নাকি আপনাদের পেট ভরে না। কি বিশ্বাস হয় না? বাস্তবতা দেখুন। খালি কয় উঠায়েন নাই, এলসির আমাদের প্রয়োজন নাই, আমাদের এলসিরও লাগবো না, চাউল ডাউল আমাকে কিচ্ছু লাগবো না, অথচ ইন্ডিয়ান ধন না আমাকে পেটও ভরে না। বুঝতে পারছো কাকা? এবং এই সুশীল সমাজ, এই সকল শিল্পীদেরকে ধরে রান ধরে ফেলে ফেলবেন। বুঝতে পারছেন? যারা প্রতিবাদের নামে তাদের দেশের বাউলদের সাথে এই রকম করার, তারা প্রকাশ্যে অন ক্যামেরার সামনে এসে বলছে, তাহলে ভাবুন সেই দেশের সনাতনীদের সাথে কি করছে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। ওই জন্য আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, ইসলাম আর সন্ত্রাস একই মুদ্রা, রেপিট আর ওপিট। আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বাউলদার ধরে ধরে জবাই, কিন্তু এই বিষয়টা তো তারা যে অপরাধ করে সেই অপরাধের ইসলামিক শাস্তি হলো জবাই করে দেওয়া, কল্লা উড়িয়ে দেওয়া। সেই বিষয়টা নিয়ে তো একটা বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই জন্য আমরা এর মাধ্যমে জানাই আমাদের এই আইনটা পাস হোক। সেই বিষয়টা নিয়ে জনমনে একটা নেগেটিভ ধারণা তৈরি হয় ওলামা সমাজ দিয়ে, এবং এটা নিয়ে তারা ইসলামিক শাস্তি কি সেই জিনিসটা মানুষের জানা দরকার। এই জন্যই আমরা এই স্লোগানটা দিয়ে থাকি, একটা একটা বাউল ধরে ধরে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। তো ভাবুন এদের মাইন্ডসেট কেমন। ওই জন্য আপনাদের তিনটি কথা বলবো, এই তিনটি জিনিসের উপর কখনো সন্দেহ করবেন না। একটু খুলে বলুন। প্রথমত, ইসলামিক ব্যক্তিদের বা ইসলামের শান্তির বাণী। দ্বিতীয়ত, আমাদের দেশের ঘরের ভেতরে গান্ধী পরিবারের ভারতের দেশভক্তি। হ্যাঁ, আর তৃতীয়ত, সানি লিওনের সতীত্ব। এই তিনটি জিনিসের উপর কখনো সন্দেহ করবেন না। কি অবস্থা, কেমন লাগছে? এই যে উদীচীর কর্মীরা আর ছায়ানটের কর্মীরা, ছায়ানটের সাংস্কৃতিক প্রেমিকরা, ছায়ানটের সাথে জড়িত যারা আছেন, কেমন লাগছে? এই যে দেখেন প্রকাশ্যে হুমকি দিচ্ছে, কেমন লাগছে? ভয় লাগছে? হ্যাঁ, খুব ভয় পাচ্ছেন কেন? 17 মাস চোখে যখন দেখছিলেন যে এই রকম জনগণদের উপর বা সাংস্কৃতিক কর্মীদের উপর এই রকম তাদের মানে যেই মৌলবাদের উত্থান হচ্ছে, তারা আক্রমণ করতে পারে বা করছে, তখন আপনাদের অবস্থান কোথায় ছিল? আরে আপনি বোঝেন নাই, এরা হচ্ছে ভারত বিরোধিতা করতে গিয়ে ভারতকে টুকরো করার জন্য তারই প্রিপারেশন নিচ্ছিল। আপনাদের একটু মনে করিয়ে দেই তো, উদাহরণ হিসেবে মনে করিয়ে দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নাট্যকর্মীদের উপর ছবি দিয়ে ব্যানার বানিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি করেছিল, জুতা দিয়ে পিটানোর কর্মসূচি করেছিল, প্রতিবাদ করেছিলেন আপনারা? এই যে উদীচী ছায়ানট, আপনাদের বলছি, প্রতিবাদ করেছিলেন নাকি শুধু আপনারা শুধু গান চর্চায়, মানে গানটাই কি সংস্কৃতি? হ্যাঁ, একটা দেশের সংস্কৃতি বলতে কি শুধুই গান? এর মধ্যে আর কোনো কিছু পড়ে না? সংস্কৃতি বলতে কি বোঝায়? কি যে বলেন আপু, সংস্কৃতি বলতে বাংলাদেশের কাঠমোল্লা বা সন্ত্রাসীরা তারা এটাই বোঝে যেটা ইসলামে লেখা আছে সেটাই একমাত্র সংস্কৃতি, বাকি যা আছে সব ইসলাম বিরোধী। আজকে 17 মাস পরে যখন আপনাদের উপর হামলা শুরু হয়েছে, এখন আপনাদের মনে পড়েছে যে আপনারা সাংস্কৃতিক কর্মী, আপনাদের প্রতিবাদ করা উচিত, আপনাদের প্রতিবাদে সাধারণ জনগণের অংশ নেওয়া উচিত। কেন?
কেন? সাধারণ জনগণ কি মানে কেন? সাধারণ জনগণ যখন দিনের পর দিন হত্যার শিকার হয়েছে, দিনের পর দিন জ্বালাও পোড়াওয়ের শিকার হয়েছে, আপনারা প্রতিবাদ করেছিলেন? সাংস্কৃতিক কর্মীর ঊর্ধ্বে উঠে একজন সাধারণ মানুষ হিসেবে মনুষ্যত্ব দিয়ে, বিবেক দিয়ে, মানবিকতা দিয়ে প্রতিবাদ করেছিলেন যে না, মানুষ মারা। সংস্কৃতি কর্মীদের তো এইটা জানার কথা না? শিল্প চর্চা যারা করেন তাদের কাছে তো মানুষ হচ্ছে সবার সবচেয়ে বড় ধর্ম, তাই না? তার উপর তো আর কিছু নাই। তা আপনারা কিভাবে 17 মাস চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন দিনের পর দিন নিরীহ মানুষগুলোকে যে পরিমাণ নির্যাতন করে হত্যা করে ফেলা হলো? কারো পক্ষে দাঁড়ানো না। আপনারা তো মানুষের পক্ষে দাঁড়াতে পারতেন কিনা? আপনারা দাঁড়িয়েছিলেন? কোন হত্যার প্রতিবাদ করেছিলেন? আরে ভাই, তারাও মানুষ ছিল। বুঝলাম সংস্কৃতি কর্মী ছিল না, কিন্তু মানুষ, তাদের ব্যথা লেগেছে, তাদের হত্যা যখন করেছে তাদের কষ্ট লেগেছিল। আপনারা তো কেউ তখন প্রতিবাদ করেন নাই, কেউ রাস্তায় নামেন নাই, কেউ বিবৃতি দেন নাই। তাহলে এখন কেন আশা করেন সাধারণ জনগণ উদিচি বা ছায়ানটের মতন প্রতিষ্ঠান যখন ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে দিয়ে তারা হত্যার হুমকি দেবে বা আবারও হামলা করবে, সাধারণ জনগণ প্রতিবাদ করবে? সাধারণ জনগণ আপনাদের পক্ষে কথা বলবে? সাধারণ জনগণ আপনারা সংস্কৃতি কর্মী তাই আপনাদেরকে রক্ষা করবে? আপনারা কি করেছিলেন সংস্কৃতি কর্মীদের রক্ষা? আপনারা কি প্রতিবাদ করেছিলেন যখন নাট্যকর্মীদেরকে এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় জুতা নিক্ষেপ কর্মসূচি করেছিলেন? করেননি, প্রতিবাদ করেননি। তখন আপনারা কি করেছিলেন? আপনারা নিজেদের প্রতিষ্ঠানের দরজাটি বন্ধ করে নিজেরা প্র্যাকটিস করেছেন, গান প্র্যাকটিস করেছেন, নাচ প্র্যাকটিস করেছেন। আপনারা আপনাদের চর্চা চর্চা করে গিয়েছেন এবং চোখ বন্ধ করে রেখেছেন। আরে কার কি হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় না, আমরা নিরাপদে আছি। আরে আমাদের উপর তো কিছু হচ্ছে না। আরে এই সরকার তো আমাদেরকে সেই আদর যত্নে রেখেছে, আমাদের কিছু হবে না। খামাখা অন্যদের ঝামেলায় জড়ানোর দরকার কি? যাকে ইচ্ছা জবাই করুক, নদীতে ভাসাক, পুরাক, জুতা নিক্ষেপ করুক, তাতে আমাদের কি? আমরা তো নিজেরা জীবিত আছি, আমরা বেঁচে আছি, আমরা নিজেরা ভালোই আছি, আমরা আমাদের যা ইচ্ছা তাই করতে পারছি। তাই এখন কি হলো তাহলে? এখন কেন প্রতিবাদ করছেন আপনারা? দেশ বিদেশ, তারপর নিজের দেশ, সব জায়গায় কেন প্রতিবাদ করছেন এবং আশা করছেন সাধারণ জনগণ মানে আপনাদের সাথে গিয়ে একমত প্রকাশ করবে, আপনাদের সাথে গিয়ে একসাথে যুক্ত হবে এই প্রতিবাদে? কেন নাট্যকর্মীরা দেশের সংস্কৃতি করে না, ধারণ করে না? নাট্যকর্মীরা দেশের সংস্কৃতির কোনো অবদান রাখে না? আপনারা প্রতিবাদ করেন নাই। হ্যাঁ, আপনারা তখনও বুঝতে পারেন নাই ভাই, নাট্যকর্মীদের অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, আমাদের উপর আসতে কতক্ষণ? আপনাদের বিশ্বাসই হয় নাই যে আপনাদের ভবনও হামলার শিকার হতে পারে, আপনাদের প্রতিষ্ঠানটিও রেড সিগন্যালের মধ্যে পড়তে পারে। বিশ্বাস হয়নি তো? এখন হয়েছে, এখন ভালো লাগছে। কিন্তু এখন আপনারা আশা করেন কতটা স্বার্থপর, মানে শিল্প চর্চা এত স্বার্থপরতা কবে শিখলো? শিল্পীদের মধ্যে তো কোনো স্বার্থপর ব্যাপারটাই থাকে না। যারা শিল্পী সত্যি অর্থে যারা শিল্প চর্চা করে, তারা হয় উদার মন মানসিকতার, তারা হয় মানবিকতার পক্ষের, তারা হয় মানুষের পক্ষে। তা আপনারা কি শুধু গানের উপর আঘাত আসলেই বুঝি আপনাদের প্রতিবাদ দেখান আপনারা? আর বাকি সংস্কৃতি কর্মীরা কি হলো? আর বাকি সংস্কৃতি কর্মীরা কোথায় গেল? তারা কি মানে সংস্কৃতিতে কোনো অবদান রাখে না? সংস্কৃতি মানেই কি শুধু গান? তাহলে এই যে নেন আপনাদের জন্য উপহার, তৈরি থেকেন। কি বলেছে তারা? আপনাদেরকে ধরে 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 যারা শিল্পী আপনাদেরকে ধরে ধরে তারা শেষ করে দিবে। তো তৈরি থাকেন, শেষ হওয়ার জন্য তৈরি থাকেন। না, আমরা সাধারণ জনগণের পক্ষে কথা বলি, যারা নিজেদের স্বার্থে প্রতিবাদে অংশগ্রহণ করে, যারা নিজেদের স্বার্থেই শুধু মুখ খোলে, যারা নিজেদের স্বার্থেই শুধু প্রতিবাদ করতে পারে বা শিখেছে, তাদের পক্ষে আমরা দাঁড়াইও না, তাদের পক্ষে আমরা কথাও বলি না, তাদের পক্ষে আমরা কথা বলতেও চাই না। আমরা কথা বলি সাধারণ মানুষের, আমরা কথা বলি যেসব জনগণ, যেসব মানুষ মানবিকতার চায়। তো তৈরি থাকবেন, আপনাদের জন্য আপনারা তৈরি থাকবেন এবং যে দেশকে আপনারা 17 মাসে তৈরি করেছেন মুখ বন্ধ করে 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 করে, তার সুফল তো আপনাদেরও ভোগ করতে হবে, অবশ্যই ভোগ করতে হবে। এবং সেটি তখন আমরা সাধারণ জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আমাদের কিচ্ছু করার নেই, কারণ সাধারণ জনগণ কোনো গ্র্যান্টেড কিছু না যে তাদের বিপদে আপনারা চুপ থাকবেন আর আপনাদের বিপদে সাধারণ জনগণ বাধ্য ঝাঁপিয়ে পড়তে, প্রতিবাদ করতে। একদম না, একদমই না। আপু, সবশেষে একটা কথাই বলবো যে নিউটনের 3য় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। কথাটা বুঝতে পারলে ভালো।
সবকিছু হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তবে যেটাই হোক, পুরো ভিডিওটি দেখে কেমন লাগলো? ভিডিও দেখে যদি রেগে যাবেন তাহলে কিন্তু হেরে যাবেন, আবারও বলছি। আর যদি হাসবেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। ভিডিও দেখে আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত সেটার জন্য কমেন্ট সেকশন খোলা আছে, চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশিদের সাথে একটি নতুন রোস্ট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।